আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে কথা বলবো হচ্ছে রাজা শারমিনকে নিয়ে। তো রাজা শারমিনের কথা দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। এই টপিক নিয়ে আজকে আমার ভিডিও, তো সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো এদিকে এতদিন তো রাজা শারমিনের সাথে অনেক সমস্যা হচ্ছিল, অনেক দ্বন্দ্ব হচ্ছিল সংসারের, ওদের মধ্যে অনেক ঝামেলা হচ্ছিল। তো অনেক দিন যাবতীয় ওরা দুইজন আলাদা আছে। ও শারমিন ওর বাবার বাসায়, মার বাসায়, ভাইয়ের বাসায়, যেটাই বলেন, মা বাবা ভাই যেটাই বলেন, ওদের বাসায়। আর রাজের বাসায়। রাজ তো বাসা চেঞ্জ করে, আগে যে বাসায় ছিল ওই বাসা চেঞ্জ করে অন্য জায়গায় বাসা নিছে, অন্য সেই জায়গায় তো থাকে। তো যাই হোক, শেষ পর্যন্ত ওদের এই দ্বন্দ্ব, এই ঝামেলা, আর কি ঝগড়াঝাটি যাই বলুন, সব মীমাংসা হয়ে গেছে। তো শেষ পর্যন্ত দেখলাম যে ওরা মিলেমিশে গেছে। অনেক খারাপ লাগছিল, এতদিন খুব চিন্তায় ছিলাম। যাই হোক, ও কিছু লাগে না, তারপরেও একটা মেয়ে মানুষ, তার কত কষ্ট। রাজকে ভাবছিলাম যে রাজ অনেক ভালো, কিন্তু গত পরশু দিনের ভিডিওতে দেখলাম রাজের সব গোপন তথ্য ফাঁস হয়ে গেল। আমি বিশ্বাসই করতে পারি নাই যে রাজ আগে আরও 2টা না 3টা বিয়ে করছে, এটা আমার বিশ্বাসই হয় নাই। তো সেদিন রাজের মুখে শুনে তো আমি অবাক হয়ে গেছি, আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। কি বলে কথা, এই ছেলে নাকি আরও 2-3টা বিয়ে করছে আগে, বাবার বাচ্চাও আছে। তো শারমিন কিভাবে বিয়ে করলো এই ছেলেকে, সেটাই আমি ভাবি। তো যাই হোক, বিয়ে শাদি এগুলো কিন্তু আল্লাহই আর কি জোড়া লাগায়, লিখে রাখে। মানে কার সাথে কার বিয়ে হবে সেটা কিন্তু আল্লাহই জুড়ি লিখে রাখছে আগেই। সেই জন্যই কিন্তু ওদের বিয়েটা হয়েছে। তো যাই হোক, বিয়ে হতে না হতে 4 মাস যেতে না যেতে ওদের সংসারে গন্ডগোল লেগে গেল, ঝামেলা শুরু হয়ে গেল। তো আল্লাহর রহমতে সেই ঝামেলা শেষ করে এখন ওরা দুইজনে এক হয়ে গেছে। গতকালকের ভিডিওতে দেখলাম রাজ শারমিন ওরা দুইজনে এক হয়ে গেছে। দেখে তো আমার কাছে খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওদের হেদায়েত দান করুক, ওরা যাতে ভালো থাকে সেই দোয়া করবেন। আর হচ্ছে ওরা এখন, শারমিন এখন ওদের সংসারে ফিরে গেছে, রাজের সংসারে ফিরে গেছে। আজকের ভিডিওতে দেখলাম বেল্লাল বলল যে শারমিন ওদের রাজের সংসারে ফিরে গেল। রাজের মা বাবা, রাজ এসে শারমিনকে নিয়ে গেছে। রাজ তার ভুল স্বীকার করছে আর মাপ চাইছে, ভুল স্বীকার করে মাপ চাইছে। এটা কিন্তু অনেক ভালো কথা যে রাস্তার ভুল বুঝতে পারছে এবং সবার সামনে সে মাপ চাইছে। তো এই কথাটা যাতে মনে থাকে রাজের, ভবিষ্যতে যাতে আর কোনো ভুল না করে, সংসারে যাতে আর কোনো অশান্তি না হয়, সেই দিকে যাতে খেয়াল রাখে রাজকে এই কথাটাই বলবো, দুজনে মিলেমিশে যাতে সুন্দরভাবে সংসার করে, ভবিষ্যতে আর কখনো যেন এরকম আর না হয়, সেই দিকে খেয়াল রেখে সংসার করতে হবে। তো মাথায় কিন্তু এটা রাখতে হবে যে আমরা আর কখনো অশান্তি করব না, আমাদের সংসারটা যাতে না ভাঙে সেইভাবে ওদের পথ চলতে হবে। তো আজকে দেখলাম যে শারমিন চলে গেল, বেল্লালের বউ অনেক কান্নাকাটি করলো, বেল্লালের মা মানে শারমিনের মা অনেক কান্নাকাটি করলো। দেখে খুব খারাপ লাগলো, কারণ 4 মাস সংসার করার পর আবারও বেশ কিছুদিন মায়ের সংসারে ছিল। তো এখন আবার যাবার সময় অনেকটাই কষ্ট মনে হচ্ছিল, আবার সে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো খুবই খারাপ লাগলো। সবাই দোয়া করবেন শারমিনের জন্য, রাজের জন্য, ওরা যেন সুন্দরভাবে সংসার করতে পারে, বাকি জীবন যেন ওদের কোনো অশান্তি না হয়, ওরা যাতে ভালো থাকতে পারে সেই দোয়াই করবেন। তো আমার কিছু হয় না, আমি ভিডিও দেখি ওদের, আপনারাও আমার মতো ভিডিও দেখেন শারমিনদের, তারপর বেল্লালের।
তো ওদেরকে সবাই পছন্দ করেন, সেই জন্যই আর কি এই কথাগুলো বলা। তা না হলে আর কি ভিডিও দেখি তো ভালো লাগে, একজন অশান্তি দেখলে কিন্তু খারাপ লাগে, কষ্ট লাগে। অশান্তি কেউ চায় না, সংসারে অশান্তি থাকা কিন্তু ভালো লাগে না। শান্তিটাই কিন্তু খায় না খায়, কিন্তু শান্তি থাকলে কিন্তু ভালো লাগে। আর স্বামী স্ত্রী তো সেটা তো আরও আলাদা কথা। ঝগড়াঝাটি লাগবে, সেটা নিজেরা মীমাংসা করে নিবে, ঝগড়া তো হবেই। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম শারমিন আর রাজের ব্যাপারে। জানি না ভুল বললাম না ঠিক বললাম, সেটা আপনারাই বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভুল হলে সেটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তার এদিকে আমরা এই যে বড়ই ভর্তা খাচ্ছি। এখন তো ফাল্গুন মাস, আজকে সোহাগের আব্বু অনেকগুলো বড়ই আনছে, 2 রকমের বড়ই আনছে। একটা হচ্ছে টক বড়ই, আরেকটা হচ্ছে আপেল কুল, ওই যে বলে মিষ্টি মিষ্টি আপেলের মতো সেইটা। তো আনার পরে সোহাগের আব্বুকে ভর্তা বানাতে বললাম। সোহাগের আব্বু আবার খুব ভর্তা বানাতে পারে, ভালো ভর্তা বানাতে পারে। তার হাতের ভর্তা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার করে বানায়। তো আমার কিন্তু এখনও মুখে পানি চলে আসছে ভর্তা দেখে বন্ধুরা, কি বলবো। এই যে দেখুন সোহাগের আব্বু সেই হামানদিস্তায় আর কি, পাটা পুতা আর করি নাই, হামানদিস্তাতেই ভর্তাটা করে নিচ্ছি। তো ছোটোখাটো নাড়াচাড়া করতে সুবিধা হয়, সেজন্য আর পাটা টানাটানি করা হয় না। পাটায় বাটলে কিন্তু বেশি মজা। তো বন্ধুরা, ভর্তাটা কিন্তু অনেক মজার হয়েছিল। গরমের শুরুতে এরকম আর কি বড়ি ভর্তা খাওয়া অসাধারণ, কি বলবো, বলে বোঝাতে পারবো না, কি মজা হয়েছে ভর্তাটা। আর মুখের রুচিটাও ফিরে হয়ে গেল, ভালো হয়ে গেল। মুখটা অনেক নষ্ট হয়েছিল, ভর্তাটা খাওয়ার পরে মুখটা ঠিক হয়ে গেছে। এরকম একটা ভর্তার দরকার ছিল এই সময়। তো যাই হোক, ভর্তাটা খেলাম, আল্লাহর নিয়ামত। আর এদিকে রান্না করতে চলে আসছি। তো শারমিন আর রাজের ব্যাপারে তো অনেক কথাই বললাম, আরও অনেক কথাই বলার আছে। তো ওদের জন্য দোয়া করি, ওরা যেন ভালো থাকে, সুখে শান্তিতে থাকে, সুখে শান্তিতে সংসার করে, বাকি জীবন যাতে ওদের কোনো অশান্তি না হয়, এই দোয়াই করি। আপনারাও এই দোয়াটাই করবেন শারমিন আর রাজের জন্য। তো ভালো লাগলো খুব, অনেক দিন পর শারমিন তার সংসারে ফিরে গেল, খুবই ভালো লাগলো আমার দেখে। তো খুবই আর কি বলবো, আনন্দে আর কি কান্না চলে আসছিল শারমিন যখন ওর রাজের সংসারে ফিরে গেল, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, বড়ি ভর্তা খেয়ে তারপরে আসছি রান্না করতে। এখানে আজকে রান্না করব হচ্ছে কাতল মাছ দিয়ে সিম আলু দিয়ে, আর হচ্ছে সিমের বিচি আছে সাথে, আর কিছু মটরশুঁটি দিয়ে এই তরকারিটা রান্না করব। আর এই তরকারিটা রান্না করে মাছটা আজকে ভেজে নেই নাই, কারণ সোহাগের আব্বু বললো কাঁচা মাছ রান্না করতে, ভেজে রান্না করতে মানা করলো, তাই আর ভাজি নাই। তো কষিয়ে রান্না করবো এই মাছটা, তার নাকি এরকম করে খেতে ইচ্ছে করছে, তার জন্য যে কষিয়ে নিচ্ছি মশলার সাথে মাছটা। তো এইভাবে রান্না করলেও কিন্তু অনেক মজার হয় বন্ধুরা, আপনারা রান্না করে খেয়ে দেখবেন এভাবে মাছ কষিয়ে। তো আমার বেশি কষাতে হবে না, হালকা পাতলা একটু কষিয়ে নিলে হবে। তো এখন মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি, উঠে এনে তারপর আর কি সবজি কষিয়ে নিব। মানুষের সংসার জীবনে কত অশান্তি হয়, কত ঝগড়াঝাটি হয়, সব বিষয় নিয়ে যদি আমরা ধরে বসে থাকি তাহলে তো সংসার অশান্তি লেগেই থাকবে। আর সব কিছু মেনে নিয়ে কিন্তু সংসার করতে হয়, শান্তিতে থাকতে হয়, সুখে থাকতে হয়, তাহলে কিন্তু সংসার জীবন সুখের হয়। তো বন্ধুরা, এখানে আমি এই যে সবজি মশলাটা কষিয়ে মাছটি উঠিয়ে রেখে সবজি দিয়ে দিছি, সিম আলু, তারপর সিমের বিচি। এখন তো সিমের বিচি হয়ে গেছে, কারণ এখন ফাল্গুন মাস, এখন কিন্তু সিম তেমন একটা ভালো লাগবে না। আর ফাল্গুন মাসে আমাদের দেশে কিন্তু সিম খায় না। আমার ছোটোবেলায় দেখছি আমার মা চাচিদের যে ফাল্গুন মাস পড়লে আর সিম খেত না, কিন্তু এখন তো খেতে হয়, ঢাকা শহরে থাকি, সব তো আর পাওয়া যায় না, তার জন্য এই যে সবই খেতে হয়।
তার কয়েকদিন ভালো লাগবে, এরপরে আর ভালো লাগবে না। তো সিমে কিন্তু বিচি হয়ে গেছে সুন্দর, আর বিচিওয়ালা সিম খেতে কিন্তু দারুণ লাগে, মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো এই যে এখানে সিমটা কষিয়ে নিছি, এর মধ্যে কয়েকটা মটরশুঁটিও দিয়ে দিছি, আর হচ্ছে ঝোল দিয়ে দিলাম, ঝোলের পানিটা দিয়ে এখন ঢেকে দিয়ে বলক আসলে মাছ দিয়ে দিব। এই তো বন্ধুরা, আমার তরকারির কালারটা কিন্তু অন্যরকম লাগতেছে, কারণ এই যে এখনও আমি মাছ দিই নাই। মাছ দেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতেই থাকুন। এই যে বলক এসে গেছে মাছ, এখন মাছ দিয়ে দিচ্ছি, তরকারি বলক এসে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। এই যে মাছ দেওয়ার পর দেখুন তরকারিটার কালার আরও সুন্দর হয়ে যাবে। তো মাছ দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব, যে অনেকটাই ঝোল, এই ঝোলটা কমাতে হবে, ঝোলটা বেশি হয়ে গেছে। তো আজকে আমি কিন্তু শারমিন আর রাজের বিষয়ে অনেক কথাই বললাম, জানি না ভুল বললাম না ঠিক বললাম বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ওদের বিষয়ে আর কি কথা, আমি কিন্তু নেগেটিভ কিছু বলি নাই, আমি পজিটিভ কিছু বলছি। ওদের ব্যাপারে কোনো খারাপ কথা আমার বলার কোনো ইয়ে আসে না। তো ওদের জন্য আমার দোয়া রইল, ওরা ভালো থাকুক, এটাই আমি চাই। ওরা সংসার করুক, সংসারে ফিরে যাক, দুইজনে মিলে সুন্দরভাবে সংসার করুক, এটাই আমার কামনা। তো আল্লাহর কাছে সবসময়, আল্লাহর দরবারে সবসময় দোয়া করি ওরা ভালো থাকুক, আল্লাহ যেন ওদের ভালো রাখে, সুস্থ রাখে, সবসময় ওরা মিলেমিশে থাকে, এটাই আমার দোয়া আল্লাহর কাছে। তো এখানে বন্ধুরা আমি তরকারিতে যে ধনিয়া পাতাও দিয়ে দিছি, আর হচ্ছে ঢেকে দিলাম। তো ওখানে হতে থাক তরকারি, আর এদিকে যে বেগুন ভাজবো, একটা বেগুন কেটে নিছি আমি, আর বেগুনে মশলা মেখে রেখে দিছি, এখন বেগুনটা ভেজে নিব। আর যে কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হবার পরে যে বেগুনগুলো আমি দিয়ে দিলাম। আর বেগুন ভাজা আমার কাছে খুবই ভালো লাগে, বেগুন ভাজা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়, এতটা ভালো লাগে বেগুন ভাজা। আর এই বেগুন কিন্তু আমার বিয়াই বাড়ির বেগুন, বিয়ান পাঠাইছে, সেটা তো আপনাদের বলি নাই, সেদিন গতকালকের ভিডিওতে দেখাইছি, কিন্তু বলা হয় না এই বেগুনগুলা হচ্ছে আমার বেগুন, শুধু বেগুন না, বেগুন, লাউ, সিম, কাঁচামরিচ, তারপরে চাল, চিকন চাল আছে না, পোলাওর চাল, সেই চাল সব পাঠাইছে বিয়ান বাড়ি থেকে, বিয়াই বাড়ি। তো বন্ধুরা রান্না বাড়া শেষ, এই যে সোহাগের আব্বু খেতে বসে গেছে, আর বেগুনটা কিন্তু এখনও গরম, দেখুন সোহাগের আব্বু কী করতেছে, গরমে হাত দিতে পারে না, হাত দিয়ে নিচ্ছে, আর হাতে গরম লাগছে। তো বেগুন ভাজা দিয়ে খেয়ে তারপর তরকারি দিয়ে খাবে। এই তো দেখুন, এই যে খেতে বসে গেছে, বেগুন ভাজাটা আজকে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো বন্ধুরা আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওটা দেখে লাইক দিয়ে দিবেন, দেখা শুরুতে সাবস্ক্রাইব করে দিবেন, আর শেয়ার করে দিবেন, আর কমেন্ট করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন। তো আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।